তো আজকে আমরা ইলেকট্রিক বিল তৈরি করা শিখব। তো ইলেকট্রিক বিল তৈরি করব এই জন্য একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেটা শিট তৈরি করা আছে। তো ডেটা শিটটা আমরা একটা নর্মালি একটা তৈরি করেছি। যেমন এখানে একটা মিটার নাম্বার দিয়েছি। জেনারেলি এখানে মিটার নাম্বারের জায়গায় কনজিউমার নাম্বার থাকে, তারপরে নেম থাকে, অ্যাড্রেস থাকে, আরও অনেক ডিটেলস থাকে। তো আমরা যেহেতু ওগুলা ডাটা এন্ট্রি কাজ, এন্ট্রিটা আমরা করি নাই, বাকি যেগুলো ক্যালকুলেট করা লাগবে, সূত্র দেওয়া লাগবে, সেই অপশনগুলো করব, কারণ অন্যান্য কাজগুলো আমরা পারি। তো এখানে দেয়া আছে প্রিভিয়াস ইউনিট আর একটা দেয়া আছে রিসেন্ট ইউনিট। তাহলে প্রিভিয়াস ইউনিট কোনটা, যেটা গত মাসে ছিল, আর রিসেন্ট ইউনিট কোনটা, যেটা বর্তমানে এখনকারটা। তাহলে এখন আমি যদি টোটাল ইউনিট বের করতে চাই, আমি কি করে বের করব? বর্তমান থেকে আগেরটা বিয়োগ করে দিব, তাহলে আমার টোটাল ইউনিটটা বের হয়ে যাবে। এখন অ্যামাউন্ট আমি কিভাবে বের করব? কারণ অ্যামাউন্টের ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের বিভিন্ন শর্ত থাকে। শর্ত কিভাবে থাকে এখানে বলে দেওয়া আছে, দেখেন আমরা একটা শর্ত লিখেছি। তো বলা আছে যে 0 থেকে 75 পর্যন্ত 4 টাকা পার ইউনিট, 76 থেকে 200 পর্যন্ত 5 টাকা 45 পয়সা পার ইউনিট, এভাবে করে 600-র ওপর পর্যন্ত 10 টাকা 70 পয়সা পার ইউনিট। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন কি বলেছে। বলেছে যে 0 একবার আর একবার 75, মানে 0 হইতে হবে আবার 75 হতে হবে। তো এই জন্য এর আগে রেজাল্টের বেলায় যেটা করেছিলাম, সেটার বেলায় কি ছিল, 80 বা তার উপরে পাইলেই এ প্লাস। এখানে বলেছে একবার 0 থেকে 75, মানে এর মাঝামাঝি যতটুকু হবে, মানে 0 থেকে 75 পর্যন্ত যা হবে তার মধ্যে বিল হবে কত টাকা, 4 টাকা। তাহলে এখানে আমার কন্ডিশন কিন্তু দুইটা, একেবারে 0-র বেশি আর 75-এর কম। তাহলে আমি এখানে আমার সূত্রটা বসাবো, ইকুয়াল ইফ ব্র্যাকেট অ্যান্ড ব্র্যাকেট, এবার কি লিখবো, এই টোটাল অ্যামাউন্ট, টোটাল ইউনিট গ্রেটার দেন অর ইকুয়াল 0। ইকুয়াল এই কারণেই যে 0 তো হতে হবে, তাই না, কমা লজিক 2 হচ্ছে এই টোটাল ইউনিট লেস দেন অর ইকুয়াল কত, 75, ভেরি গুড, 75, কমা কত হবে, এটা যদি হয়ে যায় তাহলে আমি এটা তো আমার কন্ডিশন কমপ্লিট, তাহলে আমি ব্র্যাকেট কমপ্লিট করব। হ্যাঁ, এবার কমা দিব। এবার 4 শুধু দিব না, টোটাল ইউনিটের সাথে 4 গুণ হবে। হ্যাঁ, টোটাল ইউনিট ইনটু 4। আচ্ছা, এটা তো আমার হয়ে গেল, তাই না? এখন তো শুধু কপি করে শুধু মান পরিবর্তন করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব, এটাকে সুন্দর করে কপি করে নিব, কন্ট্রোল সি, পাশে আবার ক্লিক করব, একটা কমা দিব, দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে আমি 0-এর জায়গায় কত বসাবো, 76, আর এখানে কত বসাবো, 200, ভেরি গুড। আর এই 4-এর জায়গায় কত বসাবো, 5.45, এই তো। আবার একটা কমা দিয়ে কন্ট্রোল ভি, কপি করা আছে আমাদের। এখানে কত, 201, আর এখানে 300, আর তাহলে এখানে কত হবে, 5.7, কমা কন্ট্রোল ভি, এরপরে কত, 201, ও 301, আচ্ছা 301, আর এখানে 400, আর এখানে 6.02, কমা আবার কন্ট্রোল ভি, এখানে কত, 401, আর এখানে 600, 600 হয়েছে না? আর কত গুণন দিব, 9.3। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কমা এর পরেরটা কিন্তু আর 600 থেকে এত বলে না, জাস্ট বললে যে 600 বেশি। তাহলে আমরা কি লিখবো, ইফ ব্র্যাকেট টোটাল অ্যামাউন্ট, ঘরটার নাম্বার হচ্ছে E3, তাই তো,
আমরা ক্লিক করতে ওদিকে যেতে পারছি না, তাই আমরা জাস্ট নাম্বারটা বসাই দিলাম। তাইলে গ্রেটার দেন, ছোট হাতে নিয়ে হয়ে গেছে। গ্রেটার দেন কত, 10 কত 7 মানে 70। এটা হলো ভুল করলাম না, 600 হবে, মানে গ্রেটার দেন 600। এটা হলো না 600 হবে না। ইফ যদি টোটালের মান 600-র বেশি হয় তবে তবে কি হবে, ওই টোটাল ইনটু কত, এবার 10.7 এবার হয়েছে। এবার যে কয়টা ব্র্যাকেট আছে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের ব্র্যাকেট হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে, এন্টার হয়ে গেছে। এখন আমরা একটা বের করেছি, সবগুলাই বের হয়ে যাবে। সার্ভিস চার্জ কত, এখানে এসসি মানে সার্ভিস চার্জ, অ্যামাউন্ট ইনটু কয় পার্সেন্ট, 10%, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট ইনটু 10%, বুঝছে। ডিমান্ড চার্জ ডাইরেক্ট 60 টাকা, এই যে 60, তার মানে এখানে 60 দিয়ে কি করবো আমরা, একটা দিয়ে লিখে দিয়ে টান। টোটাল কি যোগফল, ইকুয়াল সাম ব্র্যাকেট অ্যামাউন্ট সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ভ্যাট, ভ্যাটটা কি কত পার্সেন্ট, টোটাল ইন্টু 5.0025%, তাহলে ইকুয়াল টোটাল ইন্টু কত, 5.0025%, এন্টার। ভ্যাট হয়ে গেল। এবার অ্যামাউন্ট টু বি পে, তাহলে ইকুয়াল টোটাল যোগ ভ্যাট। আচ্ছা, এখন একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটা খেয়াল করেছেন, এটা হলো কি বলেন তো, লেট ফি। মানে আমি যদি সময় মতো না দিতে পারি তাহলে একটা লেট ফি দেওয়া লাগছে, তাহলে আমরা জরিমানা দেওয়া লাগছে। তো আমরা একটা কাজ করতে পারি, একটা কলাম বাড়াই নিতে পারি। এখানে একটা কলাম বাড়াই নিই, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, একটা কলাম বাড়াই নিলাম। হ্যাঁ, আচ্ছা, এদিকে এদিকে নিব আমরা, ইনসার্ট, একটা কলাম নিয়ে নিলাম, এখানে লিখলাম এলএফ, লিখলাম শব্দ লেট ফি। হ্যাঁ, কত আমরা সাপোজ দিয়ে দিলাম, এই যে নিচে লেখা আছে দেখেন, অ্যামাউন্ট টু বি পে ইন্টু 3%, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট টু বি পে ইন্টু 3%, এন্টার। এখন ব্যাপার হচ্ছে 132 টাকা যোগ দিয়ে পরে এটা কি ফাইনাল একটা যোগ হবে, এত টাকা দিতে হবে। ক্লিয়ার? তাই তো এভাবেই তো আসে নাকি?